ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেল। এস্টিমেটিং ধারাবাহিক ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের করাবো গেট বিমের হিসাবটা। গেট বিমের মাটি খননের আমি পরিমাণটা আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটা না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে প্রথমে আপনাদের জানতে হবে যে গেট বিমটা কি। দেখেন, আজকে আপনি এই দুইটা রুমের আমি গেট বিমের ক্যালকুলেশন দেখাবো। আপনি যদি এই দুইটা রুমের গেট বিমের ক্যালকুলেশন মাটি খননের পরিমাণ বের করতে পারেন, তাহলে আমি যে প্রজেক্ট শুরু করছি, যে ড্রয়িং দেখে দেখে, ওটা আপনারা ইজিলি করতে পারবেন। তাহলে প্রথমে আমরা এই ছোট যে দুইটা রুমের গেট বিমের ক্যালকুলেশনটা বের করব। তাহলে প্রথমে জানতে হবে যে গেট বিমটা কি। দেখেন, এটা গেট বিম। গেট বিম is a one kind of beam. It is a main component of building. দেখেন, গেট বিমের লোড ট্রান্সফার হয় কলামের উপরে। এটা একটা কলাম। দেখেন, এটা কলাম, এটা কলাম, এটা কলাম। দেখেন, এটা 6টা কলাম আছে। তার মানে এই গেট বিমের যে লোডগুলো, সব লোডগুলো ট্রান্সফার হবে কি কলামে, এবং কলাম থেকে ট্রান্সফার হবে ফুটিংয়ে। তাহলে একটু আপনারা গেট বিম সম্পর্কে ধারণা পেয়েছেন। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। দেখেন, গেট বিমের মাটি খননের পরিমাণটা আমরা বের করব। তাহলে এখানে আপনার বুঝতে হবে। দেখেন, এখানে আপনার সেকশনে দেখেন এটা হলো গেট বিম। আমরা গেট বিমের নিচ পর্যন্ত যতগুলো ক্যালকুলেশন করার দরকার এস্টিমেটেড, আমরা সবগুলো করেছি। দেখেন, এটা গেট বিম। গেট বিমে দেখেন, এটা গেট বিমের থিকনেসটা 10 ইঞ্চি, মানে গেট বিমের হাইটটা। তাহলে দেখেন, গেট বিমের হাইটটা যদি 10 ইঞ্চি হয়, দেখেন 5 ইঞ্চি মাটির উপরে আছে আর 5 ইঞ্চি মাটির নিচে আছে। এটা গ্রাউন্ড লেভেল, মানে এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি, এখান থেকে পর্যন্ত 5 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি, সচরাচর 5 ইঞ্চি মাটির নিচে রাখা হয় গেট বিমটা। তাহলে আমাদের 5 ইঞ্চি মাটি খনন করতে হবে গেট বিমের জন্য। তাহলে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমাদের মাটি খননের পরিমাণটা কতটুকু করতে হবে, 5 ইঞ্চি। তাহলে দেখেন, এখানে আমরা গেট বিমের পরিমাণ বের করার জন্য এখানে চিত্র যাই। তাহলে দেখেন, এটা গেট বিম। গেট বিমের আমরা প্রথমে হরিজন্টাল বরাবর আমরা বের করব। হরিজন্টাল বরাবর আমরা লাইনের লেন্থটা বের করব। যে দেখেন, হরিজন্টাল বরাবর কয়টা লাইন আছে? একটা, দুইটা। আমরা সেন্টার লাইন বের করব হরিজন্টাল বরাবর। লেন্থ, সেন্টার লেন্থ CL, horizontal। হরিজন্টাল এক্সিস বরাবর আমরা বের করব। তাহলে দেখেন, হরিজন্টাল বরাবর আমাদের আছে দুইটা লাইন কত? 24 ফিট করে। 24 গুণ 2 প্লাস, তাহলে তো আমাদের হরিজন্টাল বরাবর শেষ। তাহলে এখন দেখেন আসলে কত? 48 ফিট। এরপর আমরা করব কি, লেন্থ ভার্টিক্যাল বরাবর, ভার্টিক্যাল এক্সিস। দেখেন, ভার্টিক্যাল এক্সিস বরাবর, মানে এটা এই ডিরেকশনে যেই ওয়ালগুলো আছে, সেগুলো যে বিমগুলো আছে। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 12 ফিট। আর মানে টোটাল এখান থেকে এই পর্যন্ত আছে 12 ফিট 20 ইঞ্চি। দ্যাট মিনস আমরা অলরেডি যে এই হরিজন্টাল বরাবর আমরা এই লেনটা কাউন্ট করছি। তাহলে এদিক থেকে 10, এদিক থেকে 10 আমরা বাদ যাবে। তাহলে আমরা থাকে, দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত আমরা লেনটা নেব। আর এদিকে এইটুকু আমরা ওটার ক্ষেত্রে নিচ্ছি, যে হরিজন্টাল বরাবর যখন আমরা নিলাম, সেক্ষেত্রে আমরা ওটা অলরেডি নিয়ে নিছি। তাহলে দেখেন, এখন আমরা এটা নেব। তাহলে দেখেন, এইরকম 12 ফিট কয়টা বিম আছে? দেখেন, গেট বিম আছে 1টা, 2টা, 3টা। তাহলে গুণন 36 ফিট। টোটাল আসে 84 ফিট।
দুটা যোগ করবেন তাহলে আসে 84 ফিট। তাহলে এখন আমরা দেখেন আপনি জানতে হবে যে এটা টোটাল লেন্থ পাওয়া গেল, কিন্তু আসলে আমাদের এটা টোটাল লেন্থ না। কি জন্য দেখেন এখানে একটা কলাম, মানে এখানে কলাম আছে, কলামের জন্য আমরা অলরেডি আমরা যখন ফুটিংয়ের কাজ করি তখন আমরা ম্যাট্রিক খনন করেছিলাম। দেখেন ফুটিংয়ের আকারটা ছিল, ফুটিংয়ের আকার ধরেন এটা 4 ফিট বাই 4 ফিট, এটা ফুটিং। তাহলে ফুটিংয়ের জন্য আমরা এইটুকু করে মাটি খনন অলরেডি আমরা করেছি, তাহলে সেটা আমাদের বাদ দেবো। দেখেন কয়টা কলাম আছে, কয়টা ফুটিং আছে, সে কটা ফুটিংয়ে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট সংখ্যাটা আমরা বাদ দিলেই আমরা যে ওয়ার্কিং লেন্থটা, কার্যকারী লেন্থটা আমরা পাবো। তাহলে দেখেন আমরা জয়েন্ট সংখ্যাগুলো গণনা করি। দেখেন এখানে আপনি জয়েন্ট সংখ্যা গণনা ভালো করে করেন, আসলে বুঝতে পারবেন না। দেখেন এই কলামের সাথে ফুটিংয়ের সাথে দুইটা গেট বিম জয়েন্ট আছে। দেখেন একটা একটা, তাহলে কটা হলো? দুইটা, একটা দুইটা। দেখেন এখানে দেখেন তিনটা আছে, তাহলে এদিকে দুইটা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে জয়েন্ট সংখ্যা কয়টা? জয়েন্ট সংখ্যা আছে 14টা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে বাদ দেওয়ার জন্য, টোটাল লেন্থ থেকে আমরা ওয়ার্কিং লেন্থ পাবো। ওয়ার্কিং লেন্থ পাওয়ার জন্য আমরা দেখেন প্রথমে আমরা যে 84 মাইনাস টোটাল লেন্থ যেটা পেলাম সেটার থেকে আমরা একটা ফর্মুলা জানি। এই ফর্মুলার মাধ্যমে আমরা এই ফুটিংয়ে যে মাটি খননটা করছি এটা বাদ দেবো, হাফ গুণন ফুটিংয়ের আকারটা গুণন জয়েন্ট সংখ্যা, 14টা জয়েন্ট আমরা পেয়েছি। তাহলে দেখেন এখানে আসে, হিসাব করলে আসে তাহলে 56 ফিট। তাহলে আমরা ওয়ার্কিং লেন্থ, আমরা কার্যকারী লেন্থ পেলাম কত? 56 ফিট। তাহলে এখন আমরা ইজিলি বের করতে পারবো যে এখানে কতটুকু মাটি খনন করতে হবে এই বিল্ডিং এর জন্য। তাহলে দেখেন আমরা ফর্মুলা জানি, কোয়ান্টিটি অফ কিউএন, কোয়ান্টিটি অফ আর্থ ওয়ার্ক, আমরা ফর্মুলা জানি LBS। এল মিনস এখানে আমরা যে কার্যকারী যে দৈর্ঘ্যটা পেলাম সেটা 56 ফিট। আর দেখেন বি দেখেন এখানে আপনি বুঝতে হবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এটা একটা গেট বিম, এটা একটা গেট বিম কল্পনা করেন। তাকে দেখেন গেট বিমের এটা কি হাইট, এটা 10 ইঞ্চি হাইট। আর প্রস্থটা কত? প্রস্থটা এটা 10 ইঞ্চি, 10 ইঞ্চি। আর লেন্থটা আমরা পেয়েছি অলরেডি, আমরা লেন্থ কিন্তু এই লেন্থটা আমরা পেয়েছি। এই লেন্থটা কত পেয়েছি দেখেন 56 ফিট। আমরা এই টোটাল বিল্ডিংটা একটা লাইন, একটা গেট বিম হিসাবে আমরা কল্পনা করছি। তাহলে টোটাল আমরা পাইছি 56। তাহলে দেখেন আমরা প্রস্থ কত? প্রস্থ যেহেতু এটা প্রস্থ 10 ইঞ্চি। এখন হাইটটা দেখেন এটা 10 ইঞ্চি, হাইটটা 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চির জন্য আমরা 10 ইঞ্চি কিন্তু গভীরতা থেকে মাটি খনন করবো না, আমাদের গ্রাউন্ড লেভেলের অর্ধেক নিচে আর অর্ধেক উপরে, একটা গেট বিমের অর্ধেক নিচে থাকে, অর্ধেক উপরে থাকে। তাহলে 10 ইঞ্চির অর্ধেক মাটির নিচে থাকবে, 5 ইঞ্চি আর 5 ইঞ্চি উপরে থাকবে। তাহলে 5 ইঞ্চি আমরা মাটি খনন করতে হবে, 5 ইঞ্চি। তাহলে এখন আপনি কনভার্ট করেন, দেখেন ইঞ্চি, দেখেন এখানে ইঞ্চি আছে, এখানে আমরা ফিটে কনভার্ট করবো 12 দ্বারা ভাগ দিয়ে, এখানেও 12 দ্বারা ভাগ দিয়ে ফিটে কনভার্ট করবো। আসে আপনাদের আসে দেখেন হিসাব করে দেখেন 19.44
19.44 CFT মিনস ঘনমিটার। এখানে আপনি 20 ধরতে পারেন, 20 CFT। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে এরপর আমরা পর পার্টে, এটা হবে 11 নম্বর পার্ট। 11 নম্বর পার্ট এরপরে আমি দেখাবো যে 12 নম্বর পার্টে একটা ফুল বিল্ডিং এ দেখেন, এখানে বিল্ডিংটা দেখেন, ডিজাইনটা দেখেন, ড্রয়িংটা দেখেন, এটার আমি ফুল এস্টিমেট করে দেখাবো, মাটি খননের পরিমাণটা কত আসে এটার আমি দেখাবো। তাহলে আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি একটা ফুল এস্টিমেট দিব। সুতরাং আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি ফুল একটা বিল্ডিংয়ের এস্টিমেট শিখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।